হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে 11টা। আমি স্কুল থেকে চলে এসেছি। আর আজকে ভীষণ রোদ গরম, মানে মনে হয় আজ থেকেই শুরু হয়ে গেল যে এরকম গরম। তো যাই হোক, চলো কি রান্না বান্না করব, কি কাজকর্ম আছে সবই তো করতে হবে। এসে একটুখানি বসেছিলাম। আর আমার সঙ্গে যে মনুও চলে এসছে, তোমাদেরকে দেখাই মনুকে। কুকুরগুলো দেখো, বাবা বৃন্দাবন বেড়াতে গেছিলো, সেখান থেকে নিয়ে এসছে। আমার মেয়ের জন্যও নিয়ে এসছে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই। একটু বাজার নিয়ে এসছে, ঢ্যাঁড়স, উচ্ছে আর এই নিয়ে এসছে। আর আজকে গেছে মাংস নিতে। আমি বললাম যে আজকে একটু মাংস খাবো। আর এখানে যে কলতলায় বাসন পড়ে আছে, এই বাসনগুলোকে আগে তুলে রাখি মুছে, তারপরে আমি ওই বাসনগুলো মাজবো। তোমরা আমার ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত। তো মাংস নিয়ে আসছে, মাংস বলতে খাসির মাংস। আর তোমরা দেখেও বুঝতে পারছো পরিমাণটা কত হবে। ওই 7-3 মতো হবে। তার মধ্যে আবার দেখছি অনেকটা চর্বি। আমার খুব একটা চর্বি পছন্দ নয়, তাও আমার বর বলে মাংস নিলে চর্বি নিতেই হবে। তো যাই হোক, মাংসটা ধুয়ে রাখলাম। ওইদিকে ও সব কাটাকাটি করে দিচ্ছে। কাটাকাটি বলতে আজকে বিশেষ কিছু তো রান্না নয়। মাংস, আমাদের বাড়িতে মাংস হলে তো মাংসর ঝোলই ভাত। কিন্তু যেহেতু খাসি মাংস হচ্ছে, মেয়ে তো খাবে না, তাই জন্য আমি ওর জন্য আলু পোস্ত করে নিচ্ছি। তো দুটো আলু কেটে, যা একটু মানে যতটা পোস্ত ছিল দুটো আলুতেই হবে। তো এই তো দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি। অনেক সময় আমি পোস্ততে পেঁয়াজ লঙ্কা দিই, আবার অনেক সময় দিই না। তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আলুটা দিয়ে দেবো। আর আলুটা ডুমো ডুমো করে কেটে আগে থেকে ধুয়ে রেখেছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে দেবো, যাতে ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যায়। তারপরে কিছুটা সময় পরে ঢাকনা খুলে আবার লবণ দিয়ে দেব। আর সাদা আলুর পোস্ত করব, হলুদ দেব না। আর এদিকে আমার বর ওই পেঁয়াজ আদা রসুন ওগুলো কেটে দিচ্ছে। আর আমি পোস্তটা আগে শিলে বেটে নিচ্ছি। আর আমার শিলের মশলা, মানে শিলে বাটা মশলা তরকারি খেতে খুব ভালো লাগে, আর তাই জন্য আমি সবসময় শিলেই বাটি। আর এদিকে দেখো, আবার ঢাকনাটা খুলে দিয়েছি। দিয়ে ওই তো এখন আর একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেবো বলতে জল দিয়ে তারপরে ঢাকনা দেবো। তো আলু পোস্তটা হয়ে গেলে আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার বসিয়ে দেবো। কারণ এতটাই আমার রান্না বান্না, ও তারপরে ও রান্না করবে, আমার বর রান্না করবে। আমি মাংস হলে আমি রান্না করি না, ওই রান্না বান্না করে। এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। চালটা এবার ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে ভিজিয়ে রাখবো চালটা। কিছুটা সময় ভিজিয়ে রাখার পর তারপরে আমি জলটা ভালোভাবে ফুটে গেলেই দিয়ে দেবো। আর এদিকে দেখো, আলুটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর কড়াইতে লেগে যাচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পর ভালো করে ফুটে উঠলে তারপরে বেটে রাখা পোস্ত দেবো। আমি এইভাবেই পোস্তটা করি। আর আমি জানি না, এবারে আলুটা না আমার খুব একটা পছন্দ হচ্ছে না। চন্দ্রমুখী আলুটা ওই সেদ্ধতে দিই, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়, মানে মাখলে ভালো হয়। কিন্তু এবারে দেখছি আলুটা খুব একটা ভালো নয়। তো যাই হোক, ভালো হোক মন্দ হোক, নিজে তো বাজার যায় না, বর বাজার যায়। তা নিয়ে এসছে, দোকান পাল্টে নিয়ে এসছে, তাও ঠিকঠাক নয় দেখছি আলুটা। এদিকে আলুর মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা, দিয়ে আর কিছুটা সময় পরে আমি নামিয়ে নেব। জলটা ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। খুব ঝোল ঝোলও রাখবো না, আর খুব শুকনোও রাখবো না, এরকমভাবে নামাবো। আর কালকের একটু ডাল আছে, সজনে ডাঁটা ডাল। এবার মেয়ে যদি বলে ডাল খাবে, তাহলে আমি গরম করব। এদিকে মশলাটাও আমার হয়ে গেছে। মশলা বলতে এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটুখানি জিরে বেটেছি। আবার দেখো, পোস্তটা নামিয়ে নিয়ে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম ধুয়ে। আর ওদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে তারপরে আমি চালটা দিয়ে দেবো। তো আমার ওদিকে কাজ শেষ, আমি চলে এসেছি। আমার বর আলু ভাজছে, মাংসের আলুটা ভেজে নিচ্ছে। ও বলছে তুমি চলে যাও, যে কাজ বাকি আছে করে না, আমি ভাতটা গড়িয়ে নেব। তো ভালো কথা, আমি চলে এলাম ঘর মুছতে। এটাই আমার কাছে খুব বড় কঠিন কাজ। আর আমার লাঠি আছে মোছার, কিন্তু আমার ঠিক পছন্দ নয়। মানে যেদিন অগত্যা একেবারে শরীর চলে না, সেদিনের জন্য ঠিক আছে। হাত দিয়ে যতটা পরিষ্কার করে টেনে মোছা যাবে, লাঠিতে কি আর অতটা হয়? তো আমি তো মুছতে চলে গেলাম। এদিকে দেখছি
মাংসটা কষানো চলছে, ওদিকে জল গরমও বসানো হয়ে আছে, মাংসে দেওয়া হবে। তো প্রেসারে দেবে। এদিকে ঘরটর আমার মোছা হয়ে গেছে, একটু বসে আছি। তো তারপরে দেখছি প্রেসারে দিয়ে দিয়েছে। কিন্তু পরের ঘটনা আমি বলি যে আজকের মাংসটা খুব একটা ভালো হয়নি। তার কারণটা আমি বলছি। এদিকে আমাদের মনুরানী স্নান করে চলে এসছে। ও তো ছিলই, তারপর চুল কাটতে গেছিলো মনদীপের সঙ্গে। তা চুল কাটতে গিয়ে বাড়ি থেকে স্নান করে আবার দেখছি তরকারি নিয়ে এসছে। কী তরকারি? শিঙি মাছের ঝোল, কলা আর আলু দিয়ে, জিরে বাটা দিয়ে। আর এদিকে দেখছি গেঁড়ির ঝোল, মানে যেটাকে ভালো ভাষায় বলা হয় গুগলি। তো যাই হোক, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। যা কিছু কাজকর্ম ছিল হয়ে গেছে। খাওয়া দাওয়ার পালা বলতে মনুকে আর মনদীপকে আগে খেতে দিচ্ছি। আমার ভাতটাও বেড়ে নিয়েছি, তো ওদেরকে আগে খেতে দিয়ে দিই। মনু আলু পোস্ত দিয়ে এখন খাচ্ছে। আর এদিকে মাংসটা হয়ে গেছে, নামিয়ে নেওয়া হয়েছে। কিন্তু যেহেতু বেশি শীষ দেওয়া হয়ে গেছে, আলুগুলো পুরো একেবারে ঘেঁটে, মানে ঝোল আর ঝোল নেই, একেবারে ঘন হয়ে গেছে। কিছু করার নেই, আমার আবার এইরকম ঘন মানে তরকারি খেতে ভালো লাগে না। একটু পাতলা ঝোল হবে, খাসির মাংস, আলু বেশ গোটা গোটা থাকবে, পাতলা ঝোল খেতে ভালো লাগবে। কিন্তু কিছু করার নেই। যাই হোক, এদিকে মেয়েও কলেজ থেকে চলে এসছে, ওকে খেতে দিয়ে দিলাম। সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। পরের ভিডিওতে তোমাদের সাথে